হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রি নিট গাইড। তো দেখো, আজকে রাসায়নিক বন্ধনের আমাদের অলরেডি দুটো ভিডিও আমরা এমসিকিউর উপর করে দিয়েছি, যেটা সেমিস্টার ওয়ানের স্টুডেন্টরা উপকারে লাগবে অনেক ভিডিওগুলো, এবং তাছাড়াও যারা জেই নিট ও জেনপাস পরীক্ষা দেবে তাদের জন্য কাজে লাগবে। তো সেই রাসায়নিক বন্ধনের যে এমসিকিউ সিরিজটা আছে তার প্লে লিস্টটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা যদি আগের ভিডিও দুটি না দেখে থাকো অবশ্যই গিয়ে দেখে নেবে। আজকে শুরু হচ্ছে আমাদের 3 নম্বর ভিডিও, যেখানে আমরা 41 থেকে কোশ্চেন আলোচনা করব। দেখো, 41-এর কোশ্চেনটা রয়েছে জলের স্ফুটনাঙ্ক তরল এইচএফ অপেক্ষা উচ্চতর। তার মানে বলছে জলের স্ফুটনাঙ্কটা বেশি এইচএফের তুলনায়। এর কারণ দেখো, জল হচ্ছে জলের, আমরা যদি দেখি জলের একটা অণু কিন্তু 4খানা হাইড্রোজেন বন্ডিং করতে পারে। এই লোন পেয়ারটা দিয়ে আরেকটা অণুর এইচের সাথে করতে পারবে, এই লোন পেয়ারটা দিয়ে আরেকটা অণুর এইচের সাথে করতে পারবে, এই হাইড্রোজেনটা দিয়ে আরেকটা অণুর অক্সিজেনের সঙ্গে করতে পারবে, এবং এই হাইড্রোজেনটা দিয়ে আরেকটা অণুর অক্সিজেন লোন পেয়ারের সঙ্গে করতে পারবে। অর্থাৎ জলে হাইড্রোজেনের বন্ধনের সংখ্যাটা তুলনামূলক অধিক হবে। জলের ক্ষেত্রে কিন্তু হাইড্রোজেন বন্ধনের সংখ্যাটা তুলনামূলক অধিক হবে, যার কারণে জলের স্ফুটনাঙ্ক তরল এইচএফ অপেক্ষা উচ্চতর। এই কোশ্চেনটা ছিল ডব্লিউবিজেই 2022 সালের। নেক্সট কোশ্চেন বলেছে, দেখো নিচের কোন যৌগ জোড়ের ক্ষেত্রে উভয় যৌগেরই দ্বিমেরু ভ্রামকের মান 0 নয়। দেখো, সিস টু বিউটিন আমরা জানি সিসের দ্বিমেরু ভ্রামক 0 হয় না, কিন্তু ট্রান্সের 0 হয়। কিন্তু এখানে কোশ্চেনটা বলেছে উভয় যৌগেরই 0 নয়, তাহলে এইটা উত্তর হবে না। আচ্ছা, তারপরে আছে বেনজিন ও অ্যানিসিডিন। দেখো, বেনজিনের দ্বিমেরু ভ্রামক কিন্তু 0 হয়। দেখো একই রকম, কোথাও কোনো টান নেই। আচ্ছা, অ্যানিসিডিন ও CH3 আর এরও কোনো একটা দ্বিমেরু ভ্রামকের মান থাকবে, NH2 দ্বিমেরু ভ্রামক থাকবে, কিন্তু এটার ক্ষেত্রে 0 হচ্ছে বেনজিনের ক্ষেত্রে, তাই এটাও হলো না। কিন্তু দেখো, এটার ক্ষেত্রে দুজনকারই দ্বিমেরু ভ্রামকের মান থাকবে। কেন থাকবে দুজনকারই? কারণ পুরোটা ক্যান্সেল আউট হচ্ছে না। CHHCl2 দেখো এখানে টানছে, এটার টান এদিকে, এটার টান এদিকে, এটার টান এদিকে, যাই হোক ক্যান্সেল হচ্ছে না। তেমনি CHCl3রও ক্যান্সেল কিন্তু হবে না। সবকটা যদি সিএল থাকতো তাহলে ক্যান্সেল হতো, কিন্তু সবকটা তো সিএল নয়, ক্যান্সেল হবে না, অর্থাৎ দ্বিমেরু ভ্রামক 0 হবে না। আর এটাও তোমরা স্টাডি করে দেখে নিতে পারো। এটার ক্ষেত্রেও দ্বিমেরু ভ্রামক দেখবে, এর ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে দেখবে 0 হয়ে যাচ্ছে। আমি স্ট্রাকচারটা এঁকে দিচ্ছি। 1,4-ডাইক্লোরোবেনজিন, অর্থাৎ এটা হচ্ছে 1 নম্বর কার্বন, 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন। দেখো 1,4-ডাইক্লোরোবেনজিন। এখানেও তুমি দেখো লক্ষ্য করে, এই সিএলটা এদিকে টানছে, এই সিএলটা এদিকে টানছে, এটা 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে আগের কোশ্চেনটা জেইই মেন 2023-এ ছিল। তারপরেরটা, নিচের মোট কতগুলি যৌগের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর সর্ববহিস্থ কক্ষে 8টি ইলেকট্রন নেই বলেছে। দেখো, প্রথমে আছে NH3। এখানে কিন্তু নাইট্রোজেনের অষ্টক পূর্তি হয়েছে, কারণ নাইট্রোজেনের বাইরের কক্ষে 5টা ইলেকট্রন থাকে। তো 5টা ইলেকট্রন থাকে, 3টে দিয়ে বন্ড করছে, অর্থাৎ 3টে হাইড্রোজেনের সঙ্গে 3টে দিয়ে বন্ড করছে, আর একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোট থাকছে। দেখো 2, 4, 6, 8টা হয়েছে। LCl3-র ক্ষেত্রে কিন্তু অষ্টক পূর্তি হয়নি। কেন হয়নি? কারণ অ্যালুমিনিয়ামে কিন্তু বাইরের কক্ষপথে 3টে ইলেকট্রন আছে, আর 3টে সিএল এর থেকে একটা করে ইলেকট্রন নিচ্ছে। তাহলে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কিন্তু LCl3-র ক্ষেত্রে বাইরের কক্ষপথে কটা ইলেকট্রন হবে? 6টা। এইরকম একইভাবে 6টা হবে। এর ক্ষেত্রে এটার ক্ষেত্রে থাকবে একটা, আর একটা সিএলের ক্ষেত্রে থাকবে একটা, অর্থাৎ এর ক্ষেত্রে 6টা হবে। তাহলে এর ক্ষেত্রে অষ্টক হলো না। BeCl2-র ক্ষেত্রে পরিষ্কার অষ্টক হবে না, কারণ বেরিলিয়ামে 2টো ইলেকট্রন থাকে, আর ক্লোরিনের থেকে একটা করে নিচ্ছে। আমি আর ক্লোরিনেরগুলো সব কটাই দিলাম না, পরেরটাই দিলাম না, এইরকম। তাহলে এখানে বেরিলিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন হলো 4টে, তাহলে এটাতেও অষ্টক হয়নি। CCl4-এ অষ্টক হয়েছে। কেন হয়েছে? কারণ কার্বনের বাইরের কক্ষে 4টি ইলেকট্রন থাকে, কার্বনের বাইরের কক্ষে 4টি ইলেকট্রন থাকে, আর প্রত্যেকটা সিএলের থেকে একটা করে ইলেকট্রন কার্বন এরভাবে পাচ্ছে। তো 4টে বন্ডে 4টি ইলেকট্রন পাচ্ছে, তাহলে 8টা হলো। PCl5-এ কিন্তু আবার 10টা হয়ে যাচ্ছে।
পিতে দেখো বাইরের কক্ষপথে 5টা ইলেকট্রন থাকে, 5 জনই বন্ড করে ফেলেছে, তাহলে 5 জনই সিএল এর থেকে একটা করে নিয়েছে। আমি একটা দেখালাম, 5 জনই সিএল এর থেকে একটা করে নিয়েছে। দেখো এক্ষেত্রে কিন্তু ফসফরাসের 10টা হয়ে গেছে, তাহলে এটার ক্ষেত্রেও হলো না। তাহলে কার ক্ষেত্রে হলো না? 8টা। পিসিএল 5-এর ক্ষেত্রে হলো না, বিইসিএল2-র ক্ষেত্রে হলো না, এলসিএল3-র ক্ষেত্রে হলো না, অর্থাৎ রাইট অ্যান্সার 3টে। নেক্সট কোশ্চেন, ডব্লিউবিজেই 2023, কোন যৌগে পরমাণুটি এসপি সংকরায়িত? সংকরণের ভিডিও অলরেডি আছে, আগের ভিডিওতে সব বলে দিয়েছি, আর বলছি না বারবার একই কথা, যাদের দেখার ইচ্ছে তারা দেখে নেবে। এইচ ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে ভি প্লাস এম মাইনাস সি প্লাস a/2। তাহলে হাইব্রিড অরবিটাল এখানে আমাদের বার করতে হবে। তোমরা প্রত্যেক কটাই বার করবে, আমি NO2 প্লাসটা তোমাদের বার করে দেখাচ্ছি। NO2 প্লাসের ক্ষেত্রে ভি এর মান 5 হবে, কারণ নাইট্রোজেনের বাইরের কক্ষপথে ইলেকট্রন থাকে 5টা। এখানে কোনো মোনোভ্যালেন্ট অ্যাটম নেই, তাই এমটা 0। মাইনাস ক্যাটায়নের চার্জ, এখানে ক্যাটায়নের চার্জ 1 আছে। আচ্ছা, প্লাস অ্যানায়নের চার্জ, এটা অ্যানায়ন নয়, তাই 0। তাহলে এখানে যদি আমরা করি তাহলে 5 - 1 মানে 4/2, অর্থাৎ 2 হলে একটা এস একটা পি, এসপি। আমি চাইবো তোমরা কিন্তু বাকি সবগুলো বার করো। নেক্সট কোশ্চেনটা, এটা পি পাই হবে আর কি, এটা পি পাই, ওটা আর নয়, পাই। বলেছে নিম্নলিখিত কোন মৌলটি একাধিক পি পাই বন্ধন গঠন করতে সর্বাধিক সক্ষমতা প্রদর্শন করে, সব থেকে ভালো করবে? দেখো তোমাদের এটা বুঝতে হবে যে কার্বনের ক্ষেত্রে কিন্তু বাইরের কক্ষপথটা কী দিয়ে শেষ হয়? 2p দিয়ে। সিলিকন দেখবে 3p, তারপরে বেড়ে যাবে বাকিগুলো। এইবার কার্বনের ক্ষেত্রে যদি পি পাই অভিলেপনটা হয় তাহলে 2pর সঙ্গে 2pর হবে, এবং এক্ষেত্রে 2pর আকারটা তুলনামূলক 3p বা 4pর থেকে 2pর আকারটা কি হয়? ছোট হয়। যত 2pর আকারটা ছোট, মানে পি এর আকারটা যত ছোট হবে, তত 2p এই যে অভিলেপনটা, এই যে পার্শ্বীয় অভিলেপনটা, এটা সব থেকে ভালো হবে। তাহলে এখানে তোমরা বিচার করবে কি দেখে? যাদের ক্ষেত্রে এরকম 2p থাকবে, অর্থাৎ পি অরবিটালের আকারটা ছোট হবে, তাদের ক্ষেত্রে সব থেকে ভালো পি পাই বন্ধন গঠনটা ঘটবে। তাহলে এখানে অপশান, রাইট অপশান ডি। নেক্সট কোশ্চেন বলেছে নিট 2020-তে এসছে, নিম্নলিখিত কোন অণুটির অস্তিত্ব নেই? তো এখানে অস্তিত্ব নেই মানে মনে রাখবে যাদের ক্ষেত্রে বন্ড অর্ডারের মান যে অণুর ক্ষেত্রে 0 হবে তার কোনো অস্তিত্ব থাকবে না। তো প্রত্যেক কটারই তোমরা বন্ড অর্ডার বার করতে পারো। আমি এখানে He2টা দেখাচ্ছি, দেখো He2, এখানে মোট ইলেকট্রনের সংখ্যা কিন্তু একটা হিলিয়ামের 2টো আর একটা হিলিয়ামের 2টো, মানে 4টে। তাহলে এখানে আমরা যদি এর আণবিক কক্ষক ইলেকট্রন বিন্যাসটা করি তাহলে ইলেকট্রন বিন্যাসটা কীরকম হবে? দেখো, সিগমা 1s-এ 2টো ইলেকট্রন, সিগমা স্টার 1s-এ 2টো ইলেকট্রন, অর্থাৎ বন্ডিং অরবিটালে 2টো ইলেকট্রন, অ্যান্টি বন্ডিং অরবিটালে 2টো ইলেকট্রন। অতএব বন্ড অর্ডারের ফর্মুলা আমরা কি জানি? নাম্বার অফ ইলেকট্রন ইন বন্ডিং অরবিটাল মাইনাস নাম্বার অফ ইলেকট্রন ইন অ্যান্টি বন্ডিং অরবিটাল ডিভাইডেড বাই 2। তাহলে এখানে 2টো ইলেকট্রন, এখানে 2টো ইলেকট্রন, তাহলে 2 - 2 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 0। তাহলে এখানে He2 অণুর অস্তিত্ব নেই, অর্থাৎ যাদের বন্ড অর্ডার 0 তাদের অস্তিত্ব থাকবে না। নেক্সট কোশ্চেন দেখো 47-এরটা, যেই মেনে এসছে 2020-তে, যেই মেন 2020-তে এসছে। এটা বলছে নিম্নলিখিত বন্ধনগুলিকে তাদের গড় বন্ধন শক্তির নিম্নক্রমে সাজাও। মনে রাখবে যে বন্ধনের দৈর্ঘ্য ছোট তাকে ভাঙতে বেশি শক্তি লাগে, যে বন্ধনের দৈর্ঘ্য ছোট তাকে ভাঙতে বেশি শক্তি লাগে। এবার হ্যালোজেনগুলোর আকার অনুযায়ী যদি আমরা সাজাই তাহলে আমরা দেখতে পাবো এটা হচ্ছে হ্যালোজেনের আকার। তাহলে এর আকার সব থেকে ছোট, তাই প্রত্যেকটাই সি এর সঙ্গে বন্ড করছে, তাই এই বন্ধনের দৈর্ঘ্যটা সব থেকে ছোট হবে। তাই এখানে এই অ্যান্সারটা বিটা রাইট অ্যান্সার হবে। এরপরে দেখো হ্যালোজেনগুলোর আকার একটা একটা করে বাড়তে থাকছে, তাহলে যে বন্ধনের দৈর্ঘ্য ছোট হবে তার গড় বন্ধন শক্তির মান তত বেশি হবে। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি আমরা নিচের কোন সেটটিতে যৌগের যুগ্মই গলনাঙ্কের সঠিক ক্রমে আছে, মানে দুটো যে প্রত্যেকটা দুটো করে ক্রম আছে, দুটোই সঠিক। এটা যেই মেন 2021-এ এসছে। এটা করার আগে তোমরা মনে রাখবে যে ছোট ক্যাটায়ন
আর ছোট অ্যানায়ন মানে সম আকৃতির ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে ল্যাটিসটা শক্তিশালী হয়, ঠিক একইভাবে বড় ক্যাটায়ন এবং বড় অ্যানায়নের মধ্যে ল্যাটিসটা শক্তিশালী হয়। আর ল্যাটিস শক্তিশালী হলে তাদের গলনাঙ্কের মান কি হবে? ল্যাটিস যত শক্তিশালী হবে গলনাঙ্কের মান তত বেশি হবে। কি বললাম তাহলে? ছোট ক্যাটায়ন ছোট অ্যানায়ন স্ট্রং ল্যাটিস, বড় ক্যাটায়ন বড় অ্যানায়ন স্ট্রং ল্যাটিস। তো অপশান এতে চলো চেক করি। দেখো Li প্লাস ছোটো ক্যাটায়ন, F মাইনাস ছোটো ক্যাটায়ন। এই Li প্লাস ছোটো ক্যাটায়ন কিন্তু Cl মাইনাসটা একটু বড় অ্যানায়ন, তাই এখানে কিন্তু এই অর্ডারটা গলনাঙ্কের একদম ঠিক আছে, কারণ LiF এর ল্যাটিসটা শক্তিশালী, কারণ ক্যাটায়নটাও ছোটো অ্যানায়নটাও ছোটো। আচ্ছা, দ্বিতীয়টার ক্ষেত্রে দেখা যাক Mg2 প্লাস। Mg2 প্লাসের আকার কিন্তু Na প্লাসের থেকে ছোট, পর্যায় সারণীতে নিশ্চয়ই পড়েছো। এবং O2 মাইনাসের আকারও কিন্তু Cl মাইনাসের থেকে অনেক ছোট, তাই এই ল্যাটিসটা শক্তিশালী ল্যাটিস, তাই এর গলনাঙ্ক বেশি হবে। তার মানে এখানে দুটো অর্ডারই আমরা দেখতে পাচ্ছি রাইট আছে, অপশান এতেই আমরা রাইট আনসার পেয়ে গেলাম। এবার চেক করে নিই বাকি দু একটা ভুল আছে কোনটা। দেখো এই ল্যাটিসটা কিন্তু এই অর্ডারটা রং, এই অর্ডারটা রং আছে, কারণ এই ল্যাটিসটা এর তুলনায় LiF এর তুলনায় এই ল্যাটিসটা দুর্বল, কারণ ক্যাটায়নের আকার ছোটো অ্যানায়নের আকার বড়, এরকম দেখতে পাবে প্রত্যেকটাতেই। আবার এটাতে তুমি যে চেক করো, এটাতে ক্যাটায়নের আকার ছোটো অ্যানায়নের আকার বড়, সরি ক্যাটায়নের আকারও ছোটো অ্যানায়নের আকারও ছোটো, দুটোর আকারই ছোটো, তাই এই ল্যাটিসটা এখানে শক্তিশালী হবে। তো সব কটা যদি চেক করি কোনো না কোনোটায়, এটাতে যেমন এটা রং আছে, বিতে সব রং আছে, একটা না একটাই রং আছে। আচ্ছা, এরপরের টপিকটা JEE মেন 2023, এটা এই চ্যাপ্টারে যদি তোমরা না পড়তে তাহলে তোমরা এস ব্লকে নিশ্চয়ই পড়ে থাকবে। টপিকটা হয়তো অনেকেই জানো না, হাইড্রেশন এনথালপি। এটা কেমিক্যাল বন্ডিংয়ে নাও থাকতে পারে, আবার থাকতেও পারে। যেহেতু এটা এস ব্লকে ডিটেলসে পড়বে, তাই আমি তোমাদের এখানে হিন্টসটা বা জিসটা বলে দিচ্ছি, তোমরা এইটুকু মনে রাখলেই তোমাদের কাজ হয়ে যাবে। মনে রাখবে ক্যাটায়নের আকার বা আয়নের আকার, ক্যাটায়ন দিয়ে লিখলাম এখানে, ক্যাটায়নের আকার যত ছোট হবে হাইড্রেশন এনথালপি এইচ লিখলাম, এর মান তত বেশি হবে। এটা মনে রাখবে শুধু, এটাই হচ্ছে এই কোশ্চেনের হিন্টস বা আনসার। ক্যাটায়নের আকার যত ছোট হবে হাইড্রেশন এনথালপির মান তত বেশি হবে। তাহলে যদি আমরা এখানে ক্যাটায়নের আকার দিয়ে সাজাই, দেখো Mg2 প্লাস এর আকার সব থেকে ছোট, তারপর কার আকার ছোট? Ca2 প্লাস, তারপরে কার আকার ছোট? K প্লাস, তারপরে রুবিডিয়াম, তারপরে সিজিয়াম। এটা হচ্ছে আকারের ক্রম, আকারের ক্রম। তাহলে হাইড্রেশন এনথালপির ক্রম হবে ঠিক এর উল্টোটা। এটা হচ্ছে যেটা লিখলাম, এটা হচ্ছে আকারের ক্রম। তাহলে হাইড্রেশন এনথালপির ক্রমটা হবে ঠিক এর উল্টোটা। তাহলে সেই উল্টোটা কোন অপশানটায় আমাদের রাইট আছে দেখে নিই আমরা। এটা সব থেকে বেশি হবে, তার মানে সি সব থেকে বেশি হলো, তিনটেতেই আছে সি। আচ্ছা, সি এর পর হবে Ca2 প্লাস, Ca2 প্লাস মানে হচ্ছে ই, সি এর পর হবে ই, সি দুটোতেই আছে দেখো ই। তারপরে আছে K প্লাস, তারপরে হবে K প্লাস এ, এ সি ডি দুটোতেই আছে। আচ্ছা, তারপরে হবে রুবিডিয়াম Rb প্লাস বি, তার মানে ডি, অপশান ডিটা রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে 50-এরটা নিট 2021-এ এসছে। BF3 যৌগটি সমতলীয় এবং ইলেকট্রন ঘাটতি বিশিষ্ট, এক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর সংকরণ অবস্থা আর কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রন সংখ্যা। আচ্ছা, বোরনের ইলেকট্রন হচ্ছে 5টা, 1s2, 2s2, 2p1। তাহলে বোরনের বাইরের কক্ষপথে মোট ইলেকট্রন সংখ্যা কতগুলো আছে? 3টে। তাহলে আমরা যদি এইচ এর মান বার করি, এইচ ইকুয়াল টু ভি এর জায়গায় 3 প্লাস এম, এম মানে মোনোভ্যালেন্ট অ্যাটম, 3খানাই আছে দেখো, 3, ক্যাটায়নও নয় অ্যানায়নও নয়, ডিভাইডেড বাই 2, 6/2 মানে কত হচ্ছে? 3, 3 মানে হচ্ছে sp2। এবং বোরনের কিন্তু বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কটা হবে? 1, 2, 3, ওর নিজের 3টে আছে, আর ফ্লোরিনের থেকে প্রত্যেকটা ফ্লোরিনের থেকে একটা করে নেবে।
ফ্লোরিনটা রাখলাম না, আমি তোমার শর্টে দেখিয়ে দিলাম। প্রত্যেকটা ফ্লোরিনের থেকে একটা করে নেবে, তাহলে কটা ইলেকট্রন হবে? মোট 6টা। তাহলে sp2 আর 6, রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি, sp2 এবং 6। তাহলে এই ছিল আজকের কম্পিটিটিভ এক্সাম গ্যালারি থেকে টপ 10টা কোশ্চেন। আবার আমরা নেক্সট ভিডিওতে 10টা কোশ্চেন নিয়ে খুব শীঘ্রই আসবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।